প্রিয় দর্শক মণ্ডলী, কেএবিটিভি লন্ডন আয়োজিত টক শো দ্য মিররে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কবির আহমেদ বাহার। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের টক শো দ্য মিররের বিষয় ক্ষমতার জন্য আর কত লাশ চায় শেখ হাসিনা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমেরিকা থেকে কলামিস্ট এবং বিশিষ্ট লেখিকা মিনা ফরহা, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ থেকে প্রকৌশলী জাকির হোসেন, যিনি সাবেক সাধারণ সম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। প্রিয় দর্শক মণ্ডলী, দুইজনেই অভিজ্ঞ লোক। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে যে বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন চলছে, সে আন্দোলন এখন একটি পর্যায়ে, অর্থাৎ এখন একটি আন্দোলনে একটি ইস্যুতে এসে পৌঁছেছে। সেই ইস্যুটি হলো, আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পদত্যাগ তথা সরকারের পদত্যাগ। এই বিষয়ে আজকে আমরা প্রায় গত এক মাসের উপরে যে আন্দোলন চলছে, সে আন্দোলনে সমর্থিত অসমর্থিত সংবাদ থেকে জানা যায় প্রায় 1000-এর উপরে, প্রায় 1200-1300 লোক মৃত্যুবরণ করেছে। সমর্থিত সরকার সমর্থিত সংবাদ মাধ্যমেও জানা যায় যে এই মৃত্যু প্রায় 300-র কাছাকাছি। আজকে এই পর্যন্ত যখন আমি আপনাদের সম্মুখে কথা বলছি, ঠিক এই মুহূর্তে আমরা প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এটা প্রায় 110 জন শুধু আজকে মৃত্যুবরণ করেছে। আমরা এই পর্যন্ত, যদি আমরা ভুল না করি, 110 জনের মতো আমাকে এখনো জানাচ্ছেন যে আমার পিছন থেকে, যে 110 জন এই পর্যন্ত শুধু আজকের দিনে হত্যা করা হয়েছে। এটাকে আমি বা আপনি আমরা সবাই বলবো যে আমরা দেশের মানুষ, দেশের পুলিশ বাহিনী হত্যা করছে। তো আমাদের আজকের অতিথির কাছে আমার প্রশ্ন, সেটা হলো আসলে বাংলাদেশে কি হচ্ছে যে আজকেও যে 110 জন লোককে হত্যা করতে হলো। জনাব প্রকৌশলী জাকির হোসেন, আপনি একজন বাংলাদেশের স্বনাম ধন্য প্রকৌশলী। আপনি দীর্ঘ সময় আপনি সংগঠক হিসাবে আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারদের সেক্রেটারি ছিলেন, এবং আমি যতটুকু জানি আপনি একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠকও। তো আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজকে বাংলাদেশে যা হচ্ছে এবং যে গত এক মাস ধরে কি হচ্ছে আমরা দেখছি, আজকে কেন এতগুলো লোককে মরতে হচ্ছে? 110 জনের খবর আমরা এই পর্যন্ত পেলাম। তো এই 110 জন লোক কেন মারা যাচ্ছে? আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে কি হচ্ছে বাংলাদেশে এবং এই আন্দোলনের পরিণতি কি হবে? ধন্যবাদ আমাদের সঞ্চালক কবির আহমেদ বাহার ভাই, এবং আমি একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক ফারা আপাকে। তো আপনি যে প্রশ্নটি রেখেছেন আমার কাছে, যে আজকে একদিনেই এত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করলো কেন? আপনি জানেন, বা আমরা সবাই জানি, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, উনি বলেছিলেন যে আজকে ওয়ার্ডে ওয়ার্ডে ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে প্রতিহত করা হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন এরকম একটি ঘোষণা দিলেন, গতকালই আমরা ধারণা করছিলাম যে আজকে হয়তো বাংলাদেশে একটি ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। এটা আমাদের গতকালই আমাদের প্রেডিকশন ছিল, যখন ওবায়দুল কাদের সাহেব এরকম একটা ডিক্লারেশন দিলেন, এবং বাস্তবে তাই ঘটলো। আমরা দেখলাম আজকে সকাল থেকেই বাংলাদেশে একটি প্রত্যেকটা স্থানে যুদ্ধ একটা ভাব, ছাত্র আন্দোলনের
সাপোর্টে যে সমস্ত মানুষজন, জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়ে মাঠে নেমেছিলেন। আর অপরদিকে আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিলেন। তো বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগরে ব্যাপক সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। আর তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে এতগুলো প্রাণহানি ঘটলো। তো ব্যাপারটা আমরা প্রতি মুহূর্তে এই প্রাণহানির সংখ্যা বাড়তেছিল। ধরেন দুপুরের দিকে আমরা জানলাম যে 34 জন মৃত্যুবরণ করেছে। বিকেল 3টার দিকে এটা 55 জন, 5টার দিকে এটা 80 জন, 6টার দিকে 97 জন। এইভাবে প্রতি মানে আধা ঘন্টা পর পর আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু সংখ্যা বাড়ছে। তো আসলে এই মৃত্যু সংখ্যা কততে গিয়ে যে ঠেকবে আমরা আসলে এটা জানি না। কেননা আমরা এই সন্ধ্যার পর থেকে টিভির সামনে আছি, দেখতে পাচ্ছি যে আধা ঘন্টা পর পর এই মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। তো এটার কারণ একটাই, দুই পক্ষই আজকে মুখোমুখি ছিল। গতকাল কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখা যায় নাই, যে কারণে গতকাল ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে কোথাও প্রাণহানি ঘটে নাই। কিন্তু গতকালও আন্দোলনকারীদের দখলে ছিল পুরা দেশ, কিন্তু গতকাল কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি, কেননা আওয়ামী লীগকে মাঠে দেখা যায়নি। আজকে যেহেতু ঘোষণা দিয়ে তারা নেমেছে যুদ্ধ করতে, আর সেই যুদ্ধেরই ফলে এই মৃত্যুহানি, এত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করলো। এটা খুবই আমাদের দেশের জন্য একটা দুঃখজনক। এবং ইতিপূর্বে স্বাধীনতার পরে এই প্রথম এরকম একটি ঘটনা ঘটলো। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালও তো বাংলাদেশের যে পরিস্থিতি যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলাম আজকে স্টেটমেন্ট দিয়েছেন, আমি থাকি আর না থাকি, আমি যদি গুমও হয়ে যাই, আজকে রাতে যদি আমাকে ধরে নিয়ে গুম করেও ফেলা হয়, কিন্তু আপনারা কিন্তু এই এক দফা দেশের সবাইকে আহ্বান জানিয়েছেন যে এই দেশের মানুষ যেন এক দফা দাবি, শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার পদত্যাগ, বর্তমান সরকারের পতন এবং শেখ হাসিনার পদত্যাগ, এইটা না হওয়া পর্যন্ত যেন আন্দোলন চালিয়ে যাওয়া হয়, এরকম ঘোষণা এই ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম উনি এটা দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল মার্চ টু ঢাকা, সারা দেশের মানুষ ঢাকার দিকে মুভ করবে এবং তারা সেরকম কর্মসূচি ঘোষণা করেছেন। যেমন উত্তরাতে সবাই একটা জড়ো হবেন, যারা গাজীপুর থেকে আসবেন বা ওই রোড থেকে আসবেন। গাবতলীতে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ওই রোড থেকে যারা আসবেন তারা গাবতলীতে সবাই জমায়েত হবেন। এদিকে নারায়ণগঞ্জ থেকে বা ওই রোড দিয়ে যারা আসবেন তারা সায়দাবাদে জড়ো হবেন। এইভাবে তারা আগামীকালের কর্মসূচি দিয়েছেন এবং বলেছেন যে আমরা যদি নাও থাকি, আমাদেরকে যদি এই সরকার গুম করে ফেলে, তবু আপনারা কিন্তু কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আমাদের এক দফা দাবি পূরণ হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশে গিয়েছে, তাতে মনে হচ্ছে যে যেহেতু ছাত্ররা আর এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, তাদের বিশ্বাসের জায়গাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তারা ধারণা করতেছে যে যদি কোনোভাবে এই সরকার ক্ষমতায় টিকে থাকে, তাহলে এই দেশে অনেক আরো গুম, খুন, এগুলো অনেক বেড়ে যাবে এবং তাদের জীবন হুমকির মুখোমুখি হবে। সেই কারণে এদেশের সব মানুষের মধ্যে এরকম একটা আলোচনা যে এই সরকার যদি কোনোভাবে টিকে থাকে এবং কোনোভাবে এই যে আলাপ আলোচনার জন্য দুয়ার খুলে দিয়েছে, কেন যাচ্ছে না ছাত্ররা? প্রাইম মিনিস্টার ডাকতেছে যে আমার দুয়ার তোমাদের জন্য খোলা, ছাত্ররা যাচ্ছে না কারণ এখানে বিশ্বাসের একটা অভাব। ছাত্ররা প্রাইম মিনিস্টারকে বিশ্বাস করতে পারছে না। তারা ধারণা করতেছে এবং বিভিন্ন ব্যক্তিত্ব সবাই কিন্তু বলছে যে প্রাইম মিনিস্টার যে অ্যাটিটিউড বা তার যে ব্যবহার, এটা একটা মেকি ব্যবহার, মানে দিস ইজ নট অরিজিনাল বিহেভিয়ার। তারা ধারণা করতেছে সমস্যার সমাধান করার জন্য আপনাকে আমি একটু নমনীয় ভাবে আহ্বান করছে
কিন্তু সমস্যার যখনই সমাধান হয়ে যাবে তখন এই ছাত্ররা বা ছাত্র জনতা যারা এখন আন্দোলনে আছে তারা হয়তো হত্যা গুমের শিকার হবে। সেই কারণেই আসলে এই বর্তমান সরকারের সাথে আলোচনার আর কোনো সুযোগ আমি দেখছি না আমার মতে। সরকার পদত্যাগ যখনই করবে তখনই দেশে শান্তি আসবে। আর পদত্যাগ যদি না করে তাহলে এই হত্যাযজ্ঞ বাড়তেই থাকবে। সমস্যা আরো বাড়তেই থাকবে। ৯০ এর গণ আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে ৫-৬ জন মারা গিয়েছিল। তাতেই সরকারের পতন ঘটেছিল। আর এখন যে ২ শতাধিক ছাত্র মারা গেল এবং আজকে ১০০-র উপরে মানুষ মারা গেল। এত মৃত্যুর পরে এই সরকার আমার ব্যক্তিগত ধারণা যে আর কোনো সুযোগ নেই এই সরকার টিকে থাকবে। অল আউট সবাই নেমে গেছে। ঘর থেকে সবাই বের হয়ে গেছে। সব শ্রেণী পেশার মানুষ বের হয়ে গেছে। প্রিয় অতিথি মিনা ফারহা এবং প্রিয় অতিথি প্রকৌশলী জাকির হোসেন, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি কবির আহমেদ বাহার। সবাই ভালো থাকবেন। KAB टेलीविजन।